আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠেই চুলাটার পাশে আসলাম। আগে চুলাটা একটু লেপতে হবে, অনেকটা সাইড ভেঙে গেছে যে কারণে খুবই খারাপ দেখা যাচ্ছিল। আর হচ্ছে আমার চুলাটা আমি এমনিতেই একটু নিয়মিত লেপার চেষ্টা করি, কিন্তু বেশ কয়েকদিন মানে 2 থেকে 3 দিন যাবৎ একটু চুলাটা লেপতে পারিনি। সেটা সময়ের কারণে হয়ে ওঠেনি। তবে দেখছি চারি সাইডটা একটু ফাটল ধরেছে, তো সে কারণে আমি খুব চটজলদি একটু কাদামাটি লাগিয়ে নিয়ে একটু লেপে নিচ্ছি। মাটির চুলা যদি একটু ঘন ঘন না লেপি তো তাহলে ফাটল ধরে যাবে এবং এগুলা ভেঙে যাবে সাইড থেকে। তো এটা মূলত সিমেন্টের, কিন্তু উপরে আমি মাটি দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর মাটিতে যদি চারি সাইডটা লেপা থাকে তো দেখতে তো এমনিতেই ভালো লাগে। চুলাটা লেপা শেষ করে পরই চলে আসলাম একটু থালা বাটিগুলো ধুতে। তো এখানে কড়াই এবং হাঁড়িটাই আমি মাজতে হয় আমাকে ছাই দিয়ে, যেহেতু কালো এগুলা মানে কালি হয়ে থাকে। আর কালিটা সিঙ্কে নিয়ে যে মাজাটা সম্ভব হয়ে ওঠে না, তো ভিতর থেকে পানিটা নিয়ে আসে, তারপর আমি এখানে কড়াইটা আর কি মেজে নিই। আর কড়াইটা মেজার পরে এটা দিয়ে মাজলে কড়াইটা দারুণ পরিষ্কারও হয়। সাইডে যদি ডলা দেওয়া হয় তো কড়াইটা আসলেই সত্যিই সুন্দর পরিষ্কার হয়ে যায়। সত্যি বলতে আমার কালি জিনিস একটুও মাজতে পছন্দ হয় না, তবুও কী করা, আমি তো চুলায় রান্না করি। তো এটা আমার রেগুলার কাজ, পছন্দ হলেও কি অথবা না হলেও কি এটা আমাকে করতেই হবে। আসলে মানুষ সময়ের সাথে পরিবর্তনশীল। সময় যত যাবে তত মানুষের পরিবর্তন আসবে। তো এটাই মানুষের রীতিনীতি। যতদিন বাঁচবে ততদিন তো পরিবর্তন হতেই থাকবে একটা না একটা বিষয় নিয়ে। এখানে পানিটা নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। জগটাকে আগে 1 জগ পানিটা ভরে নিচ্ছি, যেহেতু রান্নার সময় আমার হাতের কাছে পানি লাগে সব সময়কের জন্য। আর এদিকে একটু মগগুলো মেজে নিব। সকালে উঠে আগে ঘুম থেকে উঠে তো সবাই পানি খেতে যাবে, তো সেই কারণে মগটা আগে থেকে মেজে এখানেই রেখে দেবো উপর দিয়ে। তাতে করে যখন পানি খেতে আসবে তখন আর অস্বস্তি বোধটা হবে না। আর এই মগটাতে আমি ছোট ছোট চামচ রাখি। চামচগুলো তো সবসময় বক্সের ভিতর থেকে বেরো করা সম্ভব হয়ে ওঠে না, তো কিছু চামচ আমি মগের ভিতরেই থুয়ে দিই। এটা একটা হিটার মগ ছিল, তো ডাটিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর ব্যবহার করে না। তো সেই ক্ষেত্রে আমি এটার ভিতরে আমি ছোট ছোট যে চামচগুলো আছে আমার দরকারি জিনিস, খুব ছোট ছোট যেগুলো সেগুলো আর কি এর ভিতরে রাখি। আর এটা একটু ময়লা হয়ে গেছিলো, যেহেতু চামচটা ধুয়ে ওর ভিতরে রাখা হয়, নিচে পানির দাগ পড়ে গেছে, একটু নোংরা হয়েছে, সে কারণে এটা মেজে উপর দিয়ে রেখে দিব। যখন শুকিয়ে যাবে তখন আবার চামচগুলো ওর ভিতরে রেখে দিব। তো এই চামচ, একটু রঙের তুলিগুলা, আবার কাইসিটা, এগুলো আমি এর ভিতরে রেখে থুয়ে দিই। আর এটা আমার সব সময় কাজে লাগে। যখনই রান্না করতে আসি তখনই এই জিনিসটা আমার ভীষণ পরিমাণে কাজে লাগে, যে কারণে সব সময় বক্স থেকে বেরো করাটা একটু অস্বস্তি বোধ করি। আজ রান্না করব মুগ ডাল। তো মুগ ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা একটু পানি ঝরিয়ে আমি এখানে একটু হালকা করে ভেজে নিব। আর এর সাথে কয়েকটা আলুও ভেজে নিব।
এই মুগ ডাল দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব। আজকের ভিডিওটি একটা আপুর রিকোয়েস্টের ভিডিও। আপুটা বেশ কয়েকদিন যাবৎ আমার সাথে অনেকবার বলছে, যে কমেন্ট করে বলছে যে আপু তোমার ইউটিউব জার্নিটা প্লিজ বলো। তো এরও আগে একবার হয়তো বলেছি, কিন্তু সেই আপুটা হয়তো আমার সেই ভিডিওটা দেখিনি। তবে উনি অনেকবার অনুরোধ করছে যে আপু আবারও তোমার জীবনের কিছুটা বলো। তবে আমার জীবনের যে একটা কাহিনী অথবা কোনো কিছু একজন শুনতে চাইছে, এটাই অনেকটা ভালো লাগার বিষয়। আপনাদের সাপোর্টে আমার এই পরিবারটি আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে আমার। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি নিজেই সত্যিই অসম্পূর্ণ। আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এটা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর বরাবরের মতো একটা কথাই বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার এই পাশে দাঁড়াতে পারেন। মূলত আমার ইউটিউবের আসার যে আগ্রহটা, সেটা শুরু হয় আমার মেয়েটা যখন আমার পেটে ছিল, তখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম। তো সেই মুহূর্তে আমি ঘরের কাজ বরাবরই পছন্দ করি। তো আমি হয়তো বা ব্লগ ভিডিও দেখতাম, অনেকেরই ব্লগ ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো দেখতে যে অনেকে ঘরের কাজকর্ম দেখাচ্ছে, কি কি করছে, তাদের লাইফ স্টাইলগুলো দেখতে আমার খুবই ভালো লাগতো। তো হঠাৎ করে একদিন দেখলাম যে বাংলাদেশি ব্লগার জায়দা আপু, সে জায়দা আপুর ভিডিওটা দেখছিলাম। তা উনি মারা গেছে, ওনার বাচ্চা হওয়ার কয়েকদিনের মাথায় মারা যায়। তো তার পরপরই শোনা যায় যে ওনার হাজব্যান্ড বিয়ে করে কিছুদিনের মাথায়। তো ওটা দেখে আমার কেমন জানি একটা লাগে ভিতরে। তো মনে হয় যে উনি যে নাই, ওনার যে কাজকর্ম এগুলা তো থেকে গেছে স্মৃতি হিসেবে। তো সেই মুহূর্তটা আমি ভীষণ অসুস্থ ছিলাম, এতটাই অসুস্থ ছিলাম যে ডাক্তারে আমাকে মানে আমি বাঁচবো কি না সেটার গ্যারান্টি ডাক্তার পর্যন্ত দিতে পারিনি। ডাক্তার শুধু বলছে যে আমি যে ওষুধ লিখে দিতে পারি, এগুলা ট্রাই করো, চেষ্টা করে দেখো যে যদি ভালো হয়। তো এক পর্যায়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ি, যেমনটাই অসুস্থ হই যে আমার মাসে 4 বার করে আমার রক্ত দেওয়া লাগে। তা এতটা অসুস্থতার ভিতরে আমার ভীষণ আগ্রহ লাগে যে আমি যদি বেঁচে যাই কখনো, তো তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, যাতে আমার স্মৃতিটুকু আর কি ধরে রাখতে পারি। আমার সম্পর্কে একটু বলি, আমি ভীষণ ভীতু একটা মেয়ে, যে কারোর সাথে কথা বলতে গেলে অনেকবার ভয় করে, তোতলায় মানে মুখ থেকে কথা বেরোয় না, একটু তোতলা তোতলা হয়ে যায়। তো এরকম একটা মেয়ে আস্তে আস্তে কিভাবে উঠছে, তার জীবনের একটা পজিশন আনছে, এটার অনেক একটা লম্বা কাহিনী আছে। কিন্তু এতদূর কিছু বলতে গেলে হয়তো ভিডিওতে সম্পূর্ণটা বলা সম্ভব হয়ে উঠবে না। তো আমার ছোটো ভাইয়াকে আমি বলি যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও। তো তারপর ও আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়। এটা আমার মেয়ে হওয়ার প্রায় 3 বছর পরের কথা, যে আগে থেকেই ছিল মনে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। কিন্তু আমি অসুস্থতা কাটিয়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায়, যে কারণে 3টে বছর পার হয়ে যায়। আমার মেয়েটার 3 বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ তাকে বলি যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, যাতে আমি একটু কাজকর্ম দেখাতে পারি। তো সেই মুহূর্তে তো কিছুই জানতাম না যে কিভাবে কি করতে হবে। তো ও আমাকে চ্যানেলটা খুলে দেয় তো ঠিকই, কিন্তু কোনো কিছু শিখতে পারি না, ও আমার বাসা থেকে চলে যায়। তো তারপর ওর কাছ থেকে তেমনভাবে শেখা হয়ে ওঠেনি, শুধু কিভাবে এডিট করব সেটা একটু শিখিয়ে দেয় আমাকে, আর কিভাবে ছাড়বো সেটা শিখিয়ে দেয়। কিন্তু কোনো ট্যাগ ডেসক্রিপশন বক্সে কী কী দিতে হবে কিংবা থাম্বনেল কী দিতে হবে, সেগুলো কিছুই আর কি শিখে উঠতে পারিনি।
তো তারপর থেকে আমি হচ্ছে কাজ দিতাম, কিন্তু এর ভিতরে আমার ফোনটা নষ্ট হয়ে যায়, ফোনটা পড়ে একদমই নষ্ট হয়ে যায়, ফোনে ভিডিও করা যায় না। আর আমার ভিডিওটা আগের ভিডিওগুলো তেমন একটা ভালোও ছিল না, আসলে আমার ফোনটা ভালো ছিল না, তাই তো সেই কারণে হচ্ছে ভিডিওটা করা বন্ধ করে দিই। হয়তো 10 থেকে 15টা ভিডিও দেওয়া হয়, তো তারপর থেকে আমার ভিডিওটা বন্ধ থাকে। তারপর বেশ কয়েকদিন প্রায় বছরখানিক মতোই, বছরখানিক না হলেও 8-9 মাস মতো বন্ধই থাকে। তো তারপর হঠাৎ করে আমার দেওর কুয়েত থেকে আমার একটা সেট গিফট করে। তো ওইটা থেকে ভাবি যে তাহলে আমার যে পুরনো চ্যানেলটার অবস্থা একটু দেখি। তো সেখানে দেখি যে ওই কম বেশ আছে, 10 থেকে 15 জন ভিউয়ার্স আছে, কি 20 জন সাবস্ক্রাইবার হয়েছে। তো সেটা দেখি, দেখে ভাবি যে এই চ্যানেলটাই আমি শুরু করব। তো এই চ্যানেলটা থেকেই আমার মূলত কাজটা শুরু হবে, আমি অন্য কোনো চ্যানেল খুলব না। তো সেখান থেকে হচ্ছে কাজটা আস্তে আস্তে শুরু করি। সেখান থেকে মোট হচ্ছে প্রথমে একটু ভিডিও ছাড়া শুরু করি, আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় আজ এই পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভালোবাসা পেলে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব। তবে ইউটিউব জার্নিটাও সোজা কথা নয়। ইউটিউব যেহেতু 1 বছর টাইম দেয়, এটা যে আমি হুট করে এখনই ধরেছি অথবা এখনই সেটা পার করব, এটাও সহজ উপায় না। হয়তো আমি খুব ভালো কাজ দেখাচ্ছি, কিন্তু এটা ভাইরাল নাও হতে পারে। আপনার কখন কোন ভিডিওটা ভাইরাল হবে সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আপনি হয়তো খুব ভালো কাজ করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার ভিডিওটা ভিউজ আসছে না, তবে এটাতে মন খারাপ করার কিছুই নাই। কাজ দিতে হবে। যদি ভালো লাগে অথবা কখনো ইউটিউবে দেখলেন যে হঠাৎ করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তো আস্তে আস্তে উঠবে, এটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই। আমার প্রথম প্রথম ভিডিও ছাড়লে হয়তো বা 7 জন, 5 জন, 10 জন এভাবে করে হয়তো দেখতো, কোনো দিন দেখতোই না কেউ। তো এইভাবে করে ভিডিওটা চলতো, মন খারাপ করতাম যে কেন হয় না। আমার তখন যাদের ভিডিও দেখতাম তাদের কাছে কমেন্ট করতাম যে আপু কেন আমারটা হচ্ছে না। তো তারা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে, বলেছে যে প্রথম প্রথম এমনই হয়, দিতে থাকো ভিডিও, তারপরে দেখবে নিশ্চয়ই হবে। তো সেই কথাগুলো শুনে যাই হোক সাহস পেয়েছিলাম এবং এগিয়েছিলাম। আমার ভিডিওর মাঝ বরাবর যখন আমার 500 জন সাবস্ক্রাইবার হয়েছিল, তারপর পরে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের একটা ভুলের কারণে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার যেই ভিডিওর লিঙ্কটা ছড়িয়ে দিয়েছিল অনেক জায়গায়, আর বিশেষ করে গ্রুপে শেয়ার করে দিয়েছিল, যে কারণে ইউটিউব থেকে আমার চ্যানেলটা ফ্রিজ করে দিয়েছিল। আর এই চ্যানেলটা হচ্ছে ফ্রিজ হওয়ার পর আমার ভিউয়ার্স কমে গেছে, আমার সাবস্ক্রাইবার কমে গেছে। এখনও পর্যন্ত উঠছে, আস্তে আস্তে একটু একটু হয়তো বুঝতে পারছি যে চ্যানেলটা আগের মতো পর্যায়ে দাঁড়াচ্ছে। তবে মাঝে 2টা মাস আমার ভীষণ আর কি কষ্ট লাগছিল যে আমি এত ভালো ভিডিও দেওয়া সত্ত্বেও আমার চ্যানেলের কোনো ভিউজ আসছিল না, কোনো সাবস্ক্রাইবারও হয়েছিল না। গতকাল এই ডিমগুলো আনছিল, আর ডিমগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে ওঠাবো। কারণ ডিমগুলো যদি না ধুয়ে ফ্রিজে ওঠাই তো আমার কাছে মনে হয় ফ্রিজটা কেমন জানি একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের সাহায্য যদি আমরা নিজেরাই না করি তো আরেকজন কিন্তু করে দিতে পারে না। তবে যেমনটা আমার ইউটিউবে আসার জার্নিটা আপনাদের সাথে বললাম, হয়তো এর মাঝে আরও অনেক কিছু আছে যেগুলা বলে উঠতে পারিনি। একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তবে ডিটেলস বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। একটা কথাই বলি, জীবনে পূর্ণতা পেতে গেলে নিজেকে এগিয়ে যেতে হবে। মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সময়তে সব কিছু ঠিক হয়ে যায়। মানুষের অনেক সময় আমরা ডিপ্রেশনে চলে যাই, হতাশায় ভুগি। তো হতাশার মূলত একটাই কারণ, নিজের হচ্ছে একা থাকা থেকে হতাশাটা তৈরি হয়। তবে এটা যদি আমরা কাজের মাধ্যমে চলে যাই যে আমি ব্যস্ত রাখছি নিজেকে, তখন দেখা যাচ্ছে হতাশাটা আমার ভিতরে বাসা বাঁধতে পারবে না।
জীবন তখনই পূর্ণতা পায় যখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়, আর এই পরিবর্তন আস্তে আস্তে নিজেকেই নিজে করতে হয়। আমি চুপচাপ আছি, কিন্তু কেউ কিন্তু এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দিবে না। যেহেতু আমার নিজেকে নিজে সাহায্য করতে হবে, তাহলেই আমি সাহায্যটা পাবো এবং পূর্ণতাটাও পাবো। পরিবর্তন এমনই একটা জিনিস যেটা সে নিজেই করে, আর যেটা উম, নিজে থেকেই হয় কিছু কিছু পরিবর্তন, সেটা সে কখনো আশাই করে না। আশা করে না এমন কিছু কিছু জিনিস হয়তো আমাদের জীবনে প্রত্যেকেরই ঘটে থাকে। তবে মানুষ তো পরিবর্তনশীল। যত সময় যাবে তত আমরা নিজেরাও পরিবর্তন এবং সমাজও পরিবর্তন হবে। জীবনে চলার পথে কাউকে অন্ধবিশ্বাস করেন না। যদি করেন তো পস্তাবেন তো আপনি নিজেই। আর মানুষ তো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। সে যে কখন পরিবর্তন হয়ে যাবে সেটাও হয়তো বুঝতে পারবেন না। তো তখন নিজেই নিজেকে ধিক্কার দিবেন, আর নিজেই হয়তোবা লুকিয়ে কাঁদবেন যে কেন এমনটা হয়েছে। তবে আগে থেকে সাবধান হওয়াটাই বেটার। আপনি সবার আগে নিজেকে বদলান, দেখবেন আপনার আশেপাশের সব কিছু এমনিতেই বদলে গেছে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে খুব পরিবর্তন করে দেয়। তো এই পরিবর্তন সমাজ, এই পরিবর্তন পৃথিবীতে নিজেকেও যদি তাল মিলিয়ে পরিবর্তন করতে না পারেন, তো আপনাকেই পস্তাতে হবে। সবশেষে একটাই কথাই বুঝতে পারলাম, যারা পরিবর্তন হয়েছে তারাই জীবনে সফলতা আনতে পেরেছে। আর জীবনে নিজেকে পরিবর্তন না করলে কোনো সফলতা আসবে না। একটা সময় ছিল যখন আমাকে সবাই অ্যাবনর্মাল বলে ডাকতো, যেহেতু আমি একটু কথা কম বলতাম, একটু ভয় পেতাম। আস্তে আস্তে যখন নিজেকে পরিবর্তন করা ধরলাম, যখন একটু বুদ্ধি আমার ভিতরে আসছে, তো নিজেকে পরিবর্তন করার পর তো এখন তারাই নিজেরাই আমার সাথে হচ্ছে আগের থেকেই এগিয়ে আসে কথা বলার জন্য, অথবা আমার প্রশংসা করে। তো পুরোটাই উপর আল্লাহর প্রশংসা, কোনোটাই আমার জন্য না। উপর সৃষ্টিকর্তা যে এভাবে আমাকে সৃষ্টি করেছে এবং তিনি আমার কপালটা যেভাবে লিখেছে সেভাবেই হয়তো আমি চলেছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।